ভারতের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। দাবি, তাদের এই সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত। ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশ সীমা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি। এছাড়া ভারতের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা ও সার্ক ভিসা বাতিল করেছে পাক সরকার। এর আগে পেহেলগামের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত, সামরিক উপদেষ্টাদের বহিষ্কার সহ পাকিস্তানের বিপক্ষেও একগুচ্ছ পদক্ষেপ নেয় নয়াদিল্লি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানকে দায়ী করার পর থেকেই নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়ে উত্তাপ আরও বাড়ালো পাকিস্তান। ভারতের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ম্যারাথন এ বৈঠকে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রীসহ ৩ বাহিনীর প্রধান। বৈঠকে ভারতের সাথে সব ধরনের বাণিজ্য চুক্তি বন্ধের সিদ্ধান্ত নেয় পাক সরকার। এমনকি তৃতীয় কোনো দেশের মাধ্যমে হবে না দুই দেশের বাণিজ্য। বাতিল করা হয়েছে সিমলা চুক্তি, ওয়াঘা সীমান্ত বন্ধ ও ভারতীয়দের সার্ক ভিসা বাতিল করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে দেশটিতে অবস্থানরত শিখ তীর্থযাত্রী ছাড়া বাকি সব ভারতীয়কে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নয়াদিল্লির দূতাবাসের সব সামরিক সদস্যকে অবাঞ্ছিত ঘোষণাও করেছে ইসলামাবাদ। এখন থেকে ভারতীয় কোনো বিমান প্রবেশ করতে পারবে না পাকিস্তানের আকাশসীমায়। এছাড়া সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাক সরকার। দাবি, ভারতের এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। এর আগে অনির্দিষ্টকালের জন্য ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। বন্ধ করা হয় গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করা হয় সার্ক ভিসা। এই ভিসায় যারা এখন অবস্থান করছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। এছাড়া নয়াদিল্লির হাই কমিশনে অবাঞ্ছিত করা হয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের। Cabinet Committee on Security met this evening. ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক করেছে। সন্ত্রাসী হামলার ভয়াবহতা বিবেচনা করে সিসিএস কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৬০ সালের সিন্ধু পানি বন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। আটারি চেকপোস্ট বন্ধ থাকবে। সার্ক ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দেয়া হচ্ছে। এ অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের শঙ্কা বাড়ছে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।